মাত্র 2 সপ্তাহের বয়স পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের। এরই মধ্যে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সব সিদ্ধান্তের কোনোটা নিয়ে আলোচনা, আবার কোনো সিদ্ধান্তে তুমুল সমালোচনাও হচ্ছে। এমনকি রাস্তায় নেমে বিক্ষোভ ভাঙচুরও চালাচ্ছেন প্রতিবাদকারীরা। দুদিন আগে রাজ্যে পশু জবাই ও বুলডোজার চালিয়ে বস্তি ভাঙার প্রতিবাদে পার্ক সার্কাস এলাকায় কয়েকশো মানুষ 7 পয়েন্টে সমবেত হয়ে প্রতিবাদ ও বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়েন। ভাঙা হয় পুলিশের গাড়ি, চৌকি এবং আহত হন বেশ কয়েকজন পুলিশ কর্মী। স্থানীয়দের অভিযোগ, পুলিশও নির্বিচারে লাঠি চালায়। এতে বাদ পড়েননি স্থানীয় সাধারণ পথচারী থেকে দোকানিরাও। ওই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার প্রায় অর্ধশত মানুষ, যাদের প্রায় সবাই সংখ্যালঘু সম্প্রদায়ের। পুলিশের দাবি, সেই অভিযুক্তদের মধ্যে 4 জন যারা ওই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছিলেন, তাদের নিয়ে মঙ্গলবার পার্ক সার্কাস এলাকা পরিদর্শন করা হয়। এদিকে 21 মে দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভার ভোটের শেষ প্রচার করেন শুভেন্দু অধিকারী। আর ঠিক তখনই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর কথা জানান ফলতার আলোচিত তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান। যদিও তৃণমূল কংগ্রেস দাবি করছে এটি দলীয় সিদ্ধান্ত নয়। কেন ভয় পেয়ে তাদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরলেন সেটি তাদের জানা নেই। আগামী 21 মে যে রিপল আছে, সেই রিপলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। যদি ভয়ের পরিবেশই হবে, তাহলে পুষ্পা সে তো ঝুঁকেগা নেই। পুষ্পা ভয় পাবে কেন? তাহলে ভয়ের পরিবেশ তৈরি করেছিল কিনা একটা প্রশ্ন। আর যদি ভয়ের পরিবেশ হয়ে থাকে, তাহলে পুষ্পা কেন ভয় পেল, সেটা আর একটা প্রশ্ন। সোমবার রাতেই রাজ্যের বিজেপি সরকারের প্রভাবশালী মন্ত্রী অগ্নিমিত্রা পাল ঘোষণা করেন, বিগত সরকারের সময় চলা রাজ্যে সব ধরনের ধর্মীয় ভাতা প্রদান বন্ধ। আগের রাজ্য সরকার পুরোহিত, ইমাম ও মুয়াজ্জমদের প্রতি মাসে ভাতা প্রদান করত। জুন মাস থেকে সেই সুবিধা পাবেন না তারা। এটা পেরিয়ে এসেছিল বার্ধক্যতার কারণে বিভিন্ন ওষুধ প্রচুর কেনার অনেকটা হেল্প হতো এই বার্ধক্য ভাতা এবং যেটা এই পুরোহিত ভাতা পেয়ে। কারণ কি এমন একটা বয়স হয়ে যায় যে 65-70 বছর বয়স, তার তো আর এখন দৌড়ে দৌড়ে গিয়ে পুজো করার ক্ষমতা নেই। যারা পুরোহিত, তারা যদি বয়স্ক পুরোহিত হন, তারা বার্ধক্য ভাতা অ্যাপ্লাই করবেন, তারা তো পাবেনই বার্ধক্য ভাতা। এবং আমার মনে হয় সেটা ভালো হবে, সমাজের পক্ষে ভালো হবে। এদিকে পশ্চিমবঙ্গে বহুল আলোচিত তৃণমূল নেতা, এক সময় মমতা ব্যানার্জির চেয়েও যাকে আলোচনায় বেশি থাকতে দেখা গেছে, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিলাসবহুল বাড়ির বৈধতা নিয়ে নোটিশ ঝুলিয়েছে কলকাতা পৌরসভা। সোমবার রাতে ওই বাড়ি সহ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের নামে আরো 17টি বাড়িতে ঝোলানো হয়েছে এই নোটিশ। রাজ্যে এই মুহূর্তে বেআইনি ভবন ভাঙার জন্য বিজেপি সরকার বুলডোজার চালাচ্ছে প্রায় প্রতিদিনই। মনে করা হচ্ছে প্রভাবশালী এই তৃণমূল নেতার বাড়িতেও চলতে পারে বিজেপির বুলডোজার, যদিও অভিষেকও আইনি লড়াইয়ের ডাক দিয়েছেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা।